নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ভীষণ মজাদার আর কম উপকরণ দিয়ে ঝটপট রেডি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে। রেসিপিটার নাম হচ্ছে চিল্লি পনির। এর অসাধারণ স্বাদ, আর যারা চিকেন খান না তাদের জন্য তো ভীষণই একটি টেস্টি রেসিপি। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তাদেরকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। সেটা আমি আগে থেকে কেটে রেডি করে নিয়েছি। আর লাগবে 500 গ্রাম পনির। পনিরগুলো আমি ঠিক একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই দেখুন, আমি যেরকমভাবে কাটছি আপনারাও ঠিক এই একই রকমভাবে বাড়িতে কেটে নেবেন। পনিরের পিসগুলো কিন্তু একটু বড় বড় রাখবেন। আচ্ছা বন্ধুরা, আমি যেইভাবে বানাচ্ছি একদম কিন্তু রেস্টুরেন্টের মতনই আপনারা টেস্ট পাবেন। আর সেই সঠিক টেস্ট পাওয়ার জন্য আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তাহলে আপনারা একদমই রেস্টুরেন্টের মতনই টেস্ট পাবেন। পনির আমার কাটা হয়ে গেল। এই দেখুন, এরকম বড় বড় পিস করে আপনারা কেটে নেবেন। এই পনিরের পিসগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ গোলমরিচ। গোলমরিচ গুঁড়োটা দিয়ে 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিংটা করবার সময় সামান্য জল অ্যাড করলাম। ম্যারিনেট আমার হয়ে গেছে। এবারে গরম তেলেতে আমি এক এক করে ভাজতে দেবো। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে আমি ফ্রাই করে নেব। আর খুব বেশি কিন্তু ম্যারিনেট করে রাখবেন না, সঙ্গে সঙ্গেই আপনারা ফ্রাই করে নেবেন। আর ভাজার সময় খেয়াল রাখবেন একটার সঙ্গে একটা যেন না লেগে থাকে, তাহলে তোলবার সময় কিন্তু ভালোভাবে তোলা যাবে না আর পনিরগুলো ভেঙে যাবে। এবার আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে। এরকম হালকা গোল্ডেন কালার হলেই কিন্তু আপনারা আস্তে আস্তে উল্টে দেবেন। খুব বেশি ভাজবেন না, হালকা করে ভাজবেন, নালে কিন্তু পনির খুবই শক্ত হয়ে যাবে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আর তেলটা ভালো করে ঝরিয়ে নেব। আর টিস্যু পেপারের ওপরে আমি পনিরগুলো রাখবো। টিস্যু পেপারের মধ্যে যদি পনিরটা রাখেন তাহলে এক্সট্রা অয়েলটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে আর পনিরটাও তেল তেলে গন্ধ ছাড়বে না। পনিরগুলো তুলে নিলাম। আবার আমি বাকি পনিরগুলো ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব। সব পনির ভাজা হয়ে গেলে আমি এক্সট্রা অয়েলটা কিন্তু তুলে রাখবো। আর অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে ভাজা তেলটাই 6 চামচ আমি নিয়ে নেব। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 4 চামচের মতন রসুন কুচি আর 2 চামচ আদা কুচি দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নেব 2 মিনিটের মতন। খুব বেশি কিন্তু আমি ফ্রাই করব না। কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। আমি এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজ এখানে আমি 300 গ্রাম দিলাম। 300 গ্রাম পেঁয়াজ আমি এবারে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানটা মিডিয়াম রাখবো। পেঁয়াজ আমি খুব ভাজবো না, হালকা পিঙ্ক হলেই কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে 150 গ্রাম ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে খুব বেশি কিন্তু আমি ফ্রাই করব না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন। যতক্ষণ ক্যাপসিকামটা ফ্রাই হচ্ছে ততক্ষণ একটা ছোট্ট পাত্র নিয়ে তার মধ্যে সামান্য জলের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করলাম। জলের সঙ্গে ভালো করে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সটে করে নেব। লঙ্কা গুঁড়োটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়ে গ্যাসের ফ্লেম করে দেবো লো। এবার এই লো ফ্লেমেতেই এক এক করে সসগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দিচ্ছি রেড চিলি সস, এবার দেব সয়া সস। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কতটা পরিমাণে কী কী সস দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবার একটু 1 মিনিটের মতন নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে অ্যাড করব ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটিতে কিন্তু ভীষণ টেস্ট, তাই এই ডাঁটি আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে অ্যাড করব
পরিমাণ মতন জল। জলটা কিন্তু আপনারা যেরকম গ্রেভি করবেন ঠিক সেই রকমভাবেই জলটা অ্যাড করবেন। যদি ড্রাই চিলি পনির বানাতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন, আর গ্রেভি যদি বানাতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর চিনিটা দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা। আচ্ছা, নুনটা কিন্তু একটু চেক করে দেবেন, কেন সয়া সসে কিন্তু খুব নুন হয়, তাই নুনটা একটু টেস্ট করে তবেই দেবেন। আর দেব হাফ চামচ আজিনামোটো। এইটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার কিন্তু এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর ফুটতে দেবো 5 থেকে 7 মিনিটের মতন। ঢাকা কিন্তু দেবেন না, আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো করে দেবো। যখন গ্রেভিটা ফুটছে ততক্ষণ একটা ছোট্ট পাত্র নিয়ে তার মধ্যে হাফ কাপ জল নিলাম, আর নিলাম 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আস্তে আস্তে গ্রেভিটার ওপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, দিয়ে ভালো করে আপনারা নেড়ে নেবেন, না হলে কিন্তু থিকনেসটা ভালো আসবে না। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন ফোটাবো, আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা। অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রেসিপিটা কিন্তু গরম গরম ফ্রাইড রাইস কিংবা নান, পরোটা, যে কোনো জিনিসের সঙ্গে দারুণ আসবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের কেমন লেগেছে। আর এটাও জানাবেন আপনারা কে কোন কান্ট্রি থেকে দেখছেন, তাহলে আমিও জানতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।